কর্মীদের বিক্ষোভ, নেতৃত্বে বিএমএস শ্রমিক সংগঠন। ইন্ডিয়ান অয়েলের শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছিলেন। শ্রমিকদের আর্থিক দুরবস্থা, বেতন বৃদ্ধি, নিরাপত্তা ও অন্যান্য দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। গত 18 জুন তারা এক বৃহত্তর আন্দোলন সংগঠিত করেন ইন্ডিয়ান অয়েল দপ্তরের সামনে। সেদিন কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্ট জানান তারা বৈঠকে বসবেন ও সমস্যার সুরাহা করবেন। কর্তৃপক্ষ এবং ঠিকাদারদের সঙ্গে দাবি সংক্রান্ত আলোচনার জন্য 22 জুন দিনটি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ এতে কোনো সাড়া দেননি। উপরন্তু ম্যানেজমেন্টের কোনো আধিকারিকই আজ বিধায়ক সহ শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেননি। বিধায়ক ফোন করলে তারা এই নিয়ে পরবর্তী সময় বসবার কথা জানিয়েছেন। শেষ পর্যন্ত আজ শ্রমিক সংগঠনের নেতৃত্বে তারা অবস্থান আন্দোলনে নামেন। আন্দোলনকারী কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক অম্বিকা রায়। তিনি জানিয়েছেন আজও ম্যানেজমেন্ট তাদের সঙ্গে বৈঠকে বসলেন না। আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান হলো না, তাই তিনি আজ গেটের বাইরে হুঁশিয়ারি দেন লাগাতার আন্দোলন করবেন তারা ম্যানেজমেন্টের আধিকারিকদের বিরুদ্ধে। এই জেলার যিনি বিএমএস এর জেলা প্রেসিডেন্ট রয়েছেন রাকেশ বাবু, তার সাথে কথা বলবো। কারণ যদি দেখা যায় বিএমএস এর পক্ষ থেকে কিন্তু প্রথম আওয়াজ তোলা হয় এই যে বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু শ্রমিকদের শোষণ, সেই শোষণের নিয়ে কিন্তু তারাই প্রথম সরব হয়। প্রতিনিয়তই আপনারা আওয়াজ তুলছেন, সরব হচ্ছেন, কিন্তু সুরাও মিলছে না। আজও বসার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ বসতে চাইলো না। সেই জায়গায় কি বলবেন? আমরা গত 18 তারিখে এখানে এসেছিলাম আধিকারিকের সঙ্গে বসার জন্য, এবং তিনি কথাও দিয়েছিলেন যে আজকে উনি বসবেন, কিন্তু উনি আজকে আসেননি। এবং ওনাদের যে এখানকার যে আধিকারিক আছে তারা বসে কোনো সুরাহা দিতে পারছে না। আমাদের মেন বক্তব্য সেটা হচ্ছে যে ভোটের ইলেকশনের আগে থেকে যে অনৈতিক রিক্রুটমেন্টগুলো হচ্ছে এবং তার কোনো এখানে যারা এখন বর্তমানে ঢুকছে তাদের কাছ থেকে কোনো সই সবুত করে কোনো ভেতরে কাউকে ঢোকানো হচ্ছে না। অনলি একটা গেট পাসে ঢুকিয়ে দিয়েছে, তার সিকিউরিটি কে নেবে? এত বড় একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্টে যদি কেউ দুষ্কৃতী কোনো কাউকে যদি ঢুকানো হয় তাদের কাছে কোনো রিপোর্ট নেই, কিছু নেই। এগুলো কি হচ্ছে? এই ম্যাটারগুলো নিয়েই আমরা আজকে বুঝতে চেয়েছিলাম। গত 18 তারিখে আমরা তার অনুমতিও চেয়েছিলাম, তিনি দিয়েছিলেন আজকে আমাদের ডেট, কিন্তু আজকে উনি সেই জায়গা থেকে পালিয়ে গেলেন। যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু বললেন যে সোমবার থেকে আপনাদের সহযোগিতা, বিএমএস এর সহযোগিতা, এবং তারাও কিন্তু এক বৃহত্তর আন্দোলন। সেই জায়গায় দাঁড়িয়ে কি মাননীয় বিধায়ক মহাশয় এসেছেন। আমরা জানিয়েছি যিনি জনপ্রতিনিধি আমাদের কল্যাণী টাউন এবং কল্যাণী বিধানসভার, তো উনি আজকে আমাদের সাথে এসে আমাদের সবকিছু শুনলেন এবং সামনাসামনি উনি প্রমাণ নিয়ে গেলেন যে আমরা যে আন্দোলন করছি, হ্যাঁ, তো সেইগুলো উনি যেন আমাদের সাথে পরবর্তীকালে থাকেন, কেন উনি উচ্চ যে বিধানসভায় সেগুলো জানাবেন। আমরা সেই আশা রাখছি এবং আমরা সোমবার আমাদের এই আন্দোলন আমরা বন্ধ করব না। সোমবার মঙ্গলবার বলে আমাদের নেই, আমাদের আন্দোলন কন্টিনিউশনে চলবে যতক্ষণ পর্যন্ত এই সুরাহা না হয়। কোথাও কি এটার মধ্যে কি রাজ্যের শাসক অর্থাৎ লোকাল নেতৃত্বে কি বড়ভাবে মদত করছে? অবশ্যই রাজ্যের শাসক, যেহেতু রাজ্যের অধীনস্থ এই আমাদের পশ্চিমবঙ্গ, সাথে বুঝতে পারছেন যে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেকার সমস্যা ভুগছে এবং কোথাও কোনো নতুন কলকারখানা বা কোনো কিছুই তৈরি হয়নি। যেটুকু রয়েছে সেটুকুও নষ্ট করে দেওয়ার তাল চলছে। যেন কল্যাণী শহর যদি শিল্পাঞ্চলে আপনি দেখেন, আজকে প্রায় ছোট বড় মিলে 145টা ফ্যাক্টরি ছিল, সেখানে আজকে 30 থেকে 35টা ফ্যাক্টরি চলছে, বাদবাকিগুলো সব বন্ধ করে দিয়েছে। সিটুর আমলও বন্ধ হয়েছে লাল ঝান্ডা দিয়ে, এখন আইএনটিটিউসি যে তত্ত্বাবধান রয়েছে তারাও বন্ধ করে দিচ্ছে। যেটুকু বেঁচে রয়েছে সেটুকুও বন্ধ করার চেষ্টা করছে। তা আমরা চাই যে আমাদের এই কল্যাণী শহর শিল্পাঞ্চল সুস্থভাবে জেগে উঠুক এবং যে আমাদের সামনের যে জেনারেশন আসছে তারা কাজ করুক এবং এখানে একটা কাজের ভালো বাতাবরণ তৈরি হোক, সেটাই আমরা চাইছি।